বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা। আওয়ালাম ইয়ারাল ইনসানু, মানুষ কি দেখে না? ইনসানরা কি দেখে না? দেখে না, না মানে বুঝে না, বুঝার চেষ্টা করে না। আন্না খালাকনাহু মিন নুতফাতিন, মানে হলো আমাদেরকে তো এই কোরআনের ফিতরাতেই বানানো হয়েছে। ফাইজা হুম খসিমু মুবিন, কিন্তু ওরা এই কোরআনটা ছাড়া অন্য মানুষের বিধান মানতেছে, অন্য ফিতরাত মানতেছে। মানে কোরআন থেকে আমাদের পয়দা করছে কোরআনের ফিতরাতে, মানে কোরআনের অভ্যাস, কোরআনে যা কিছু আছে ওগুলা দিয়েই, মানে সহজাত প্রবৃত্তি আর কি। ছোটোবেলায় আমরা যা যা কিছু করছি, যখন আমরা কোনো ধর্মীয় বিধিবিধান বুঝতাম না, তখন আমরা যেরকম ছিলাম আমাদের ওই ফিতরাতেই সৃষ্টি করছে আল্লাহ, ওইটি কোরআনের ফিতরাত। কিন্তু এখন আমরা অনেক কিছু ম্যানমেড বিধান পড়ে একদম খাসি মুবিন, মানে আমরা বিদ্রোহী হয়ে গেছি কোরআনের। এখন কোরআন শুনলেই কষ্ট লাগে, কোরআনের সঠিক বুঝটা যখন শুনি তখন মনে হয় যেন কষ্ট লাগে, মিলে না আমাদের সাথে। وضرب لنا مثلا ونسي خلقه, মানে আমাদের কেউ একটা বর্ণনা করতেছে যে আমাদের খালকাই ভুলে গেছি, যে আমাদের খালকা হলো কোরআন, কোরআনটাকে আমরা ভুলে অন্য কিছু নিয়ে ব্যস্ত আছি। وضرب لنا مثلا ونسي خلقه, যারা নাকি কোরআনটাকে ভুলে গেছে, কলা মাইয়ু ইজামা ওয়াহিয়া রমিম, তো ওরা বলে যে কে আমাদেরকে জীবিত করবে, মানে হলো কোরআনের বুঝটা যার কাছে আসবে সে জীবিত হবে। তখন ওরা অস্বীকার করে যে না, কে আমাদেরকে জীবিত করবে, আমরা তো এখন, মানে ওরা আর কি এখন মৃত আছে আর কি, ওরা বুঝতেছে না যে আমরা যখন কোরআনের সাথে কানেক্টিং হবো তখন আমাদেরকে কে জীবিত করবে। ওরা আর কি বিশ্বাস করে না যে কোরআনটা দিয়েও জীবিত হওয়া যায়। কুল ইহাল্লাজি আনশাআহা, ওদেরকে বলে দাও, রাসূলকে বলতেছে যে তুমি ওদের বলে দাও যে তিনি জীবিত করবেন, যিনি তোমাদেরকে এই কোরআন দিয়ে সৃষ্টি করছেন, এই কোরআনের ফিতরাতে সৃষ্টি করছেন, তিনি তোমাদেরকে আবার জীবিত করতে পারবে। আনশাআহা আউওয়ালা মাররা, আরেকবার জীবিত করতে পারবে। মানে হলো আমরা তো এতদিন ধরে মানুষের বিধিবিধান মানছি, তখন আমরা মৃত অবস্থায় ছিলাম, মানে আমরা কোরআন থেকে বাহিরে, মানে হলো মৃত আল্লাহর কাছে, মানে কোনো নাই, ওইটা কোনো গুরুত্ব নেই আল্লাহর কাছে। আউওয়ালা মাররা, কিন্তু আল্লাহ আবার আমাদের জীবিত করতে পারবে, মানে আমাদের ফিতরাতে আমাদের ফিরে আনতে পারবে। ওয়াহুয়া বিকুল্লি খালকিন আলিম, আল্লাহ হলো খালকিন আলিম, মানে হলো সর্বশ্রেষ্ঠ খালাক মানে হলো আর কি আমাদের সৃষ্টি করতে পারেন, সক্ষম। আল্লাযী জাআলা লাকুম মিন আশ-শাজারিল আখদারি নারান, মানে আমরা কোরআন থেকে অনেক বেনিফিট পাইতেছি। নার মানে হলো আগুন থেকে আমরা অনেক বেনিফিট পাই। ফাইজা আনতুম মিনহু তুকিদুন, এবং এর থেকে আমরা আগুন জ্বালাই, মানে হলো এই কোরআনটা থেকে নিয়ে আমরা জীবনে সব কিছু করতে পারবো, অনেক বেনিফিট পাইতে পারবো। কোরআনটা একটা আগুনের মতো আর কি, অনেক বেনিফিট আলা জিনিস কোরআনটা। আওয়ালাইসাল্লাযী খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, সামাওয়াতি ওয়াল আরদ মানে হলো কোরআন। যে তোমরা কি দেখো না যে যিনি কোরআনটাকে বানাইছে, বিকদিরিন আল্লাহ আই আখলুকা, সে অবশ্যই সক্ষম আবার এই ফিরে আনতে আমাদের এই কোরআনের ফিতরাতে। মিসলাহুম, একদম কোরআনের মতো আমাদের ফিরে আনতে একদম সক্ষম আল্লাহ। বালা ওয়াহুল খাল্লাকুল আলিম, তিনি হলো আমাদের একমাত্র সৃষ্টিকর্তা, মানে তিনি আমাদের এই কোরআনের ফিরে আনতে সক্ষম। আমরা যত দিকে দৌড়াই সারা জীবন, যত আমল করি, কিন্তু এই কোরআনের কাছে আমাদের আল্লাহ ফিরে আনতে পারবে।
খালকিন আলিম, মানে এই একদম সর্বজান্তা সৃষ্টিকর্তা তিনি। إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون। ইন্নামা আমরুহু, মানে এটা হলো নিশ্চয় একটা আদেশ, শুধু একটা। যখন নাকি আল্লাহ চাবে তখনই আমরা আরাদা শাইয়ান ইয়াকুল আল্লাহু কুন ফায়াকুন, যখনই আল্লাহ চাবে তখন খালি বলবে যে হও। মানে তুমি যখন আল্লাহ চাবে যার জন্য যে সে কোরআনে আসবে, তখন তাকে বড় একটা আদেশ দিবে যে হ্যাঁ সে এখন কোরআনে আসবে, সে কোরআনে এসে যাবে। তার আর কি বুঝটা তখন নেওয়া সহজ হবে, কোরআনের জ্ঞানটা, তখন আর বিদ্রোহী হবে না। فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون। ফাসুবহানাল্লাজি, সুবহানা মানে হলো সাঁতার কাটা, মানে কোরআনটাকে নিয়ে গবেষণা করা। সুবহানাল্লাজি বিয়াদিহি মালাকুত কুল্লি, মানে হলো সমস্ত মালাকুত মানে রাজত্ব, সমস্ত রাজত্ব আল্লাহর হাতে। শাইইন একদম সব কিছু, কোরআনের যত কিছু আছে সব আল্লাহর একা, মানে একদম ক্ষমতায় আল্লাহর হাতে মুঠ করা। ওয়াইলাহি তুরজাউন, এবং এবং ওখানে আমরা ফেরত যাব, আল্লাহর কোরআনের মধ্যেই আমরা ফিরে যাব একদিন না একদিন। এটাই হলো আল্লাহর ওয়াদা।